আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব সেনাবাহিনীকে দেওয়া ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ফৌজদারি কার্যবিধির 1898 12 ধারার এক উপধারা এবং 17 ধারা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা সারা দেশে 17 সেপ্টেম্বর 2024 থেকে 60 দিনের জন্য স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন। সেনাবাহিনীকে দেওয়া ম্যাজিস্ট্রেসি ক্ষমতার ধারাসমূহ: সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে এই সরকার। এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির 1898 মোট 17টি ধারা প্রয়োগের ক্ষমতা পেয়েছেন। ধারাগুলো হল 64, 65, 83, 84, 86, 95(2), 100, 105, 107, 109, 110, 126, 128, 130, 133, 142। এখন আমরা জানব বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট বলতে কী বোঝায়। ফৌজদারি কার্যবিধির 1898 এর ধারা 12 ধারার এক উপধারা মতে সরকার কোনো ব্যক্তির উপর কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের সকল বা যে কোনো ক্ষমতা অর্পণ করতে পারবে যা এই আইনের অধীনে উক্ত ম্যাজিস্ট্রেটের উপর অর্পিত বা অর্পণযোগ্য এবং কোনো বিশেষ মামলার বা বিশেষ শ্রেণীবদ্ধ মামলার প্রেক্ষিতে বা কোনো মেট্রোপলিটন বহির্ভূত স্থানীয় এলাকায় উদ্ভূত মামলার প্রেক্ষিতে যা অর্পিত হয়। ধারা 12 এর 2 উপধারা মতে যে ব্যক্তির উপর উপধারা 1 এর অধীনে ক্ষমতাসমূহ অর্পিত হয়েছে তিনি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে অভিহিত হবেন এবং সরকার সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা নির্ধারণ করেন এমন কোনো সময়কালের জন্য তিনি নিয়োগ লাভ করবেন। সেনাবাহিনীকে দেওয়া ম্যাজিস্ট্রেটি ক্ষমতার ধারাসমূহের ব্যাখ্যা: ধারা 64, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সংঘটিত অপরাধ। ধারা 64 মতে যখন ম্যাজিস্ট্রেট দেখতে পান তার সামনে কোনো অপরাধ সংঘটিত হচ্ছে তখন তিনি নিজে অপরাধীকে গ্রেপ্তার করতে পারেন বা অন্য কোনো ব্যক্তির প্রতি অপরাধীকে গ্রেপ্তার করার আদেশ প্রদান করতে পারেন এবং অতঃপর এখানে জামিন সম্পর্কে বিবৃত ব্যবস্থা সাপেক্ষে অপরাধীকে হেফাজতে নেওয়ার নির্দেশ দিতে পারেন। ধারা 65, ম্যাজিস্ট্রেট কর্তৃক বা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গ্রেপ্তার। ধারা 65-তে ম্যাজিস্ট্রেট কর্তৃক বা তার উপস্থিতিতে গ্রেপ্তারের বিষয় বর্ণনা করা হয়েছে। 65 ধারার ভাষ্য হচ্ছে বিচারের জন্য গ্রহণ করার পর তিনি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন অথবা তাকে গ্রেপ্তারের হুকুম দিতে পারেন। ধারা 83, অধিক্ষেত্রের বাইরে কার্যকর করার জন্য পরোয়ানা বা ওয়ারেন্ট প্যারোল। ধারা 83 মতে যে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন সেই আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার বাইরে ওই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা দরকার হলে তখন আদালত পুলিশ কর্মকর্তাকে নির্দেশ না দিয়ে
নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলার পুলিশ সুপার বা পুলিশ কমিশনার বরাবর ডাকযোগে বা অন্য কোনো উপায়ে গ্রেপ্তারি পরোয়ানা পাঠাতে পারবেন। এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা এর পরের পর্বে বাকি ধারাগুলো নিয়ে ক্রমান্বয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।